হ্যালো বন্ধুরা, আজকে চলো বানাবো ডিমের কষা। তার জন্য দুটো ডিম এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কাটাকুটি করে নিয়েছি। এরপর আদাটা আর রসুনটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। এরপর গরম তেলটা বসিয়ে নুন হলুদে দেওয়া ওই ডিমগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমের কষাতে একটু ডিমগুলো না ভাজলে ঠিক ভালো লাগে না। তো চলো, এরপর কড়াতে আর একটু তেল দিয়ে তাতে একটু চিনি আর একটু জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব। সাধারণত ডিমের ঝোল খেয়ে খেয়ে আমাদের মুখটা একেবারেই নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম আজকে ডিমটা ঝোল করব না, একবারে কষা কষা বানাবো। এখন পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আসলে একা একা ঘরে থাকা হয় তো, তাই ভেবে পাই না কি রান্না করব। তাই এরকম একটা দিন গেছে যে কিছু রান্না করতে এনার্জি লাগছে না। তবু কি করব বলো, খেতে গেলে তো বানাতে হবে, কারণ দেওয়ার লোক তো এখানে কেউ নেই। তাই দেখো, বানাতে বানাতে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। এখানে আদা আর রসুনটা যেটা পেস্ট করেছিলাম সেটা একটু জল দিয়ে আমি দিয়ে দিয়েছি, কারণ যাতে আদার কারণে কোনো তিতভাব না আসে। কারণ মাহি এটা যেহেতু খাবে, সেহেতু ও যদি একটু কোনো কিছু গোলমাল হয় তাহলে একটুও খাবে না। তারপরে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। টমেটোটা আমি দিয়ে দিয়েছি, যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। আসলে কি বলো তো, মাহি যেহেতু খাবে সেহেতু আমি একেবারে এখানে লঙ্কাটা ইউজ করবো না, বরঞ্চ একটু সস দিয়ে দিচ্ছি যাতে এর টেস্টটা আরও বেশি ভালো হয়। মাহির জন্য আমারও এখানে একেবারেই ঝালটা খাওয়া হচ্ছে না, কারণ দুবার দুবার করে রান্না করা সম্ভব নয় দুজনের জন্য। দেখো, আমার প্রায় মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এখানে যদি একটু লঙ্কা গুঁড়ি দেওয়া হতো কালারটা আরও ভালো হতো, যেহেতু মায়ের জন্য বললাম লঙ্কা দেওয়া যাবে না, সেহেতু এভাবেই বানাচ্ছি। দেখো, ডিমগুলো দিয়ে দিচ্ছি, তার সাথে কুচি করা আলু সিদ্ধ কাটা ছিল সেটাও দিয়ে দেবো, যাতে একটু ভালো লাগে খেতে। বন্ধুরা দেখো, আমার ফাইনালি রেডি হয়ে গেছে ডিমের কষা। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লেগেছে। টাটা।